চৈত্রের মৃদু বাতাসে দক্ষিণের জানালার পর্দাটা বেশ কয়েকবার নড়েছিল। রংধনু রঙা ঝুলন্ত মোমদানিটা দুলে উঠেছে। আসন্ন কোনো সুখচিন্তায় বিভোর হয়ে বিনু ঘর গোছাচ্ছে। দল বেঁধে কিছু ঝিঝি পোকা থেমে থেমে গলা সাজছে। কল গলে কয়েক ফোঁটা পানি ঝরে পড়েছিল ভরা বালতিতে। বিনু কিছুই খেয়াল করেনি। সে তার একান্তই নিজের মতো করে পাওয়া সংসার গোছাতেই ব্যস্ত। নাগরিক অস্থিরতায় বিনু বোঝেইনি বেশ অনেকটা সময় সে একান্তই একা হয়ে আছে। কি হয়েছে আপনার? ঠিক আছেন আপনি? বাহ 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 বাহ, excellent excellent. I will give you 10 on 10 on your performance. Excellent 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 excellent. কি বলছেন আপনি? আমি কি বলছি? ওই ঢং করিস, ঢং করিস। পতি পতা স্ত্রী, হ্যাঁ, খুব টেনশন। জামাইকে নিয়ে খুব টেনশন। কেমন লাগছে আপনাকে? আপনাকে কেমন লাগছে কেন? আমার জীবনটা ধ্বংস করছিস তুই। আমার জীবনটা ধ্বংস করছিস তুই। বাজবে বাইরে যা তুই আমার বাস। কি বললেন আপনি? বাজে মেয়ে বলছি তোকে, বাজে মেয়ে বলছি তোকে। আমার জীবনটা নষ্ট করছিস। এবার যা। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে। আপনি কিন্তু খুব বাজে সিঙ্গার। আমি জানি। পছন্দ মতো একটা অর্ডার দিন। এই যে বিয়ের একটা সপ্তাহ ক্রস করে ফেললাম, অথচ তুমি আমাকে আপন করে নিতে পারলে না। এখন আপনিই বলছো। আপন করে ভাবি বলেই তো আপনি বলছেন। আপন থেকে আপন।
তাছাড়া আমার সারা জীবনের ফ্যান্টাসি ছিল আমার হাজবেন্ডকে আমি আপনি করি। ওকে, তাহলে তাই বলো। আমি তোর ফ্যান্টাসিতে বাধা দিতে পারি না। এক্সকিউজ মি। জি স্যার, কিছু লাগবে? হ্যাঁ, আপনাদের মেনুটা একটু দেন প্লিজ। জি দিচ্ছি। এটা কি আপনার ফেভারিট রেস্টুরেন্ট? না ঠিক তেমন না, তবে রুফটপ তো ভালো লাগে আমার, ওদের খাবারটা বেশ ভালো। এইটা কেমন কথা? কি কেমন কথা? না গেলে হয় না? আপনি এমন ভাবে বলছেন জানি আপনার সাথে আমি ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যেতেই হবে। যেতে হবে না, বিয়ের পর তো বাবার বাড়ি থেকে মেয়েকে নিতে আসে, এটা যদি তুমি মেনটেন করতে হবে না। হ্যাঁ, মেনটেন তো করতে হবে। এই সমাজ, এই রীতিনীতি, এইসব কিছু। আস্তে রাফসান ড্রয়িং রুমে বসানো, ও ভাববে যে আমরা ঝগড়া করছি। ও সরি, যাও। আপনি এভাবে আমাকে বিদায় দেবেন? কি করবো আমি? আমি তো ফেক অ্যাক্টিং করতে পারি না, আমি তো অ্যাক্টর না। ওকে, দেখি দেখি। সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি। আপনি কি মনে করেছেন আপনাকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে না? চুলার পাশে চা পাতা রাখা আছে, পানি গরম হলে প্রয়োজন মতো ছেড়ে এলে আপনার চা হয়ে যাবে। তো হ্যাঁ, ডিপ ফ্রিজে না আমি মাছ তো এগুলো রান্না করে রেখেছি, গরম করে খেয়ে নেব। ভাত 3 দিনের জন্য ভাতও করা আছে, হোটেল থেকে খেতে যাবেন না প্লিজ। আমার সাথে অভিমান করে প্রণাম লাগবে। কিছু তো খেলে না তুমি? জি দুলা ভাই। দুলাভাই কি রে? এখন তো দুলাভাই বলে, ভাইয়া ডাক। হ্যাঁ, এইটা কিন্তু ঠিক বলেছো। তুমি চাইলে আমাকে ভাইয়া ডাকতে পারো। ভাইয়া সাউন্ড গুড। আপু চলো, দেরি হয়ে যাচ্ছে। ও, তোমার তো তাড়া না, কিছু একটা খাও তারপর যাও। ভাইয়া কাল আমার ম্যাথ এক্সাম। ও, তাহলে তো দেরি করা যাবে না। চলো। এক্সাম না চাই, এখন গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিবে। আমি আসবো? আপনার মাথা ঠিক আছে? এই সময় হাজবেন্ড আসতে পারে। বিনু, পৌঁছে জানিও। ফোন করবো। ভালো আমি ফোন করবো। হ্যাঁ, বলেছিলাম বিয়ে করলেই পুরুষ মানুষ ঢোকারটা ঘুরি হয়ে যায়। কাটা গেছে বা টাকা উঠছে, ডেস্টিনেশন নেই, ড্রিম নেই, প্রাণ আছে আত্মা নেই।
আরে না, ওরকম কিছু। আমাকে শিখাস না দোস্ত। হিউম্যান সাইকোলজি গুলিয়ে খেয়ে বসে আছি বহু আগে। তুই এখন তোর বউর কথাই ভাবছিস। না, তোর প্রেডিকশন তোর বউ তোকে আদর সোহাগ করছে, এগুলোই তোর মাথায় ঢুকছে। তুই সব জানতা সব তাই না? এসব কোনো কিছুই আমার মাথায় ঘুরছে না। আমি থট লিডার, চেহারা দেখে বলে দিতে পারি ভিতরে সুনামি চলছে নাকি আইলা। শোন, তুই এসব বলে বলে না আমার মাথার মধ্যে একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করছিস। এরকম কিছুই না, এটা পুরনো ট্রেন্ড। শোন, এটাও বলে দিলাম, তুই ঠিকই আজকে লাজ লজ্জার মাথাকে তোর শ্বশুর বাড়ি যাবি তোর বউর সাথে দেখা করবি। মা, কে যেন আসছে, কলিং বেল বাজে, দেখো। এই এই কাজটা তুই করতে পারিস না? উঠে দরজাটা খুলবি সেটাও তুই পারিস না? সারাদিন খালি ফোন ফোন আর ফোন। এই আমি কয়দিন সামলাবো? যেদিন মা থাকবে না সেদিন বুঝবি। মা, বাবা তুমি আসো আসো, ভেতরে এসো বাবা। আপনি এই গাছটা বলে কি মার বাসায় ছেলে আসবে তার সময় অসময় কি তুই যাবি বিলেকে দেখে যা যা যা। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে না গেলে। একদম ঠিক করেছো বাবা, তুই বসে আমি আসছি। আপনি এখন ফোন দিয়ে আসবেন না? আসলে প্ল্যান করে আসি নাই, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম। এদিকে কোথায় এসেছিলে? এদিকে ওই যে সামনে মোড়ে এটা ওই যে দোকান আছে না, পাশের বিল্ডিংটাই। আর মিথ্যে কথা বলতে না। সবাই গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে, আমি না। তুমি মিথ্যে বল? হ্যাঁ পারি, খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলতে, কেউ ধরতে পারে। আসুন আমাদের। না না, আজকে আর বসবো না। আমি অফিস থেকে ফিল্ড ভিজিটে বেরিয়েছিলাম, যদি অফিসে ফিরতে দেরি হয় তাহলে আবার ইনক্রিমেন্ট আটকে যাবে। না খেয়ে গেলে আমার রাগ করবে। আমাকে কিছু বলার দরকার নেই, আমি আসি। আর একটা কথা, I miss you, Jack. আমি আসি। বিনু, এই বিনু, 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 কি হচ্ছে? ঘুমটা ভেঙে গিয়েছে। দোয়া করে আর ঘুমিয়ে।
বিনু, বিনু, হ্যাঁ বিনু। কি হয়েছে, চিল্লাচ্ছেন কেন? কিছু লাগবে? বাসে কেউ এসেছিল? কেন? সানগ্লাসের ব্যাগ। ও এটা রাফসানের চশমা, সেদিন এসে ভুলে রেখে গিয়েছিল, আমি সোফার নিচে পেয়েছি। আমার মাছ ভুলে গেল মনে হয়। আমি আপনাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, কি অবস্থা বলুন? হ্যালো, কই তুমি? আর কোথায় সময়? বাসে? গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। বাসাতেই আছি। আসলে কি বাসের সামনে কি নেমেছি কাজের নিচে। ও আচ্ছা। তোর ভাবভঙ্গি তো সুবিধার মনে হচ্ছে না। এত করে উঠেছিস কি লাভ দিতে? দেখ, সুইসাইড করলে কর, আমাকে ফাঁসাস না দোষ। ও বাচ্চা হলো মানুষ, সিসি ক্যামেরা দেখা গেছে। চুপ করবি, চুপ কর একটু, ফর গডস সেক। কি হয়েছে? কিচ্ছু হয়নি আমার। তখন থেকে তবদা মেরে আছিস। কিছু হয়নি আমার। কিছু যে হয়েছে তার জন্য তো থট ট্রেডিং এরও দরকার নেই। তো যারাই বলে দিচ্ছে স্পোর্ট ভুলে ফেল, মন হালকা হোক। I saw my wife with another guy. বঙ্গানুবাদ ভাবি একটা অপরিচিত লোকের সাথে। এই জন্য তো রিয়েক্ট করার কি আছে? আত্মীয় স্বজন হতে পারে, ক্লাসমেট হতে পারে। She lied to me. সে মিথ্যে বলেছে আমার সঙ্গে। মিথ্যা কেন বলবো? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হবে স্বচ্ছ পানির মতো, ভেতর বাহির থাকবে পরিষ্কার, ক্লিয়ার। Must be her body. আমি এটা কোনো মতেই মেনে নিতে পারছি না। I just need alcohol. এই দিন দুপুর বেলা পাগল হয়েছি। I just need alcohol. এই মারো মারো। কি হয়েছে আপনার? ঠিক আছেন আপনি? বাহ 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 বাহ, excellent, excellent. I will give you 10 on 10 on your performance. Excellent, 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 excellent. ঢং করিস, ঢং করিস, প্রতিপদা স্ত্রী, হ্যাঁ, খুব টেনশন, জামাইকে নিয়ে খুব টেনশন। কেমন লাগছে আপনাকে? আপনাকে কেমন লাগছে? কেন আমার জীবনটা ধ্বংস করছো তুই? আমার জীবনটা ধ্বংস বাজবে, বেড়ে যাচ্ছি বাবা। কি বললেন আপনি? বাজে মেয়ে বলছি, বাজে মেয়ে বলছি তোকে। আমার জীবনটা নষ্ট করতো। বেদনায় বুক ফেটে যায়, তবু নিশ্চুপ আমি। কখনো ভাবিনি এমন করে হারিয়ে যাবে
তুমি, হবে না আর হবে না একসাথে চলা, তোমার সাথে অনেক কথা বলা, হবে না আর হবে না একসাথে চলা, তোমার সাথে অনেক কথা বলা। কি সব দোষ ছিল আমার যে এত বড় শাস্তি দিলে, কি সব ভুল ছিল আমার যে আমায় ফেলে চলে গেলে। পুরুষ মানুষের জাতটাই এমন, কোনো কাজের না। আচ্ছা না মানে কি বলছো? কাজও তো করলাম, কত তো শুনলাম। তুমি আমাকে জঙ্গল সাফ করে আসতে বলেছি না? তাকে দেখো, নাম ক্লিন শেভ, দেখো দেখো। রাখো তোমার ক্লিন শেভ। তাহলে কিসের কথা বলছো? এখন কিছু বোঝো না না? মেয়েদের ব্লেম দেয়া, ডমিনেট করা, এগুলো তোমাদের ডার্ক ফ্যান্টাসি। ডার্ক ফ্যান্টাসি? কি বলছো? আমি বুঝি এমন। তো কেমন আবার? আচ্ছা এই যে এতদিন ধরে আমার সাথে প্রেম ভালোবাসা করছো, পেয়েছো আমার কোনো খারাপ দিক পেয়েছো? তুমি বলো বলো। উপর থেকে যা দেখা যায় তাই বিশ্বাস করতে নেই। এখন তো বেশ সাধুসন্ত পুরুষ হিসেবে ঘুরছো, বিয়ের পর তোমার আসল চেহারা বের হয়ে আসবে না বুঝি? আমি তো আমাকে চিনি। হবে না, এমনটা হবে না, তোমার প্রেডিকশন ভুল। এটা আমি ধারণা করে বলছি না, বাস্তবতা। চারপাশে এটাই ঘটছে, তুমিও তোমার বন্ধুর মতো। আমাকে আবার এর মধ্যে মারুফের সাথে মিলাচ্ছ কেন? মিলাবো না, সব শিয়ালের একই রাত। তোমার বন্ধু মাঝরাতে তার স্ত্রীকে বাসা থেকে বের করে দিল, তার ইন্ধন দিলে তুমি? আমি? হ্যাঁ তুমি। না একদম না, নেভার। আমি বলি এই যে ছাইপাশ ঘিরে এরকম উল্টোপাল্টা কাজ করার আমি না করেছিলাম, যেমনটা করিস না। তাকে ছাইপাশ গিলতে না করে তুমি সাথে গিয়েছিলে? কে 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 বললো? খালাম্মার নাম্বার আমার কাছে আছে, এটা ভুলে যেও না। আর এসব কথা লোকান্তরে ছড়া, এটা মনে রাখবে। বুঝলি হয়েছে কি, আসলে ওই বদমাসটাকে না করতে গিয়ে, মানে ওকে বাঁচাতে গিয়ে, ওকে বোঝাতে গিয়ে। হ্যাঁ, নিজের আর সাফাই গাইতে হবে না। না সাফাই গাইছি না, মানে যাচাই করতে বলছি। যাচাই করে সিদ্ধান্ত দিচ্ছি। তুমি, তোমার বন্ধু, দুনিয়াতে যত পুরুষ আছে সব এক। আর বিশেষ করে তোমার বন্ধুর মতো, মারুফ ভাইয়ের মতো, যারা এই উপর থেকে দেখে বিচার বিশ্লেষণ না করে সিদ্ধান্ত নিয়ে বসে থাকে, তাদেরকে আমি দু চোখে দেখতে পারি। প্লিজ জান, একটু বোঝার চেষ্টা করো। মানে উই আর চাইল্ডহুড ফ্রেন্ডস বাট নট সেম টাইপস। আমি ওকে কন্টিনিউয়াস বুঝে যাচ্ছি যে এরকম কোনো সিদ্ধান্ত নিস না, উল্টোপাল্টা কিছু করিস না। ভালোই ভালো সবকিছু শেষ হলেই ভালো। শোনো বাবা মারু, বিবাহিত জীবনে ঝগড়া হবে, ফ্যাসাদ হবে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক কিছু হতে পারে, কিন্তু মধ্যরাতে তুমি ঘর থেকে বউকে একা বের করে দিবে, এটা কিন্তু ঠিক করো না। বিয়াসে দেখেন, আমরা এখানে বিচার বা সালিশ করতে বসি, আমরা বসছি বাচ্চাদের একটা সমস্যা হচ্ছে সেটা মিটমাট করার জন্য। এক্স্যাক্টলি, ওরা নিজেরা বসবাস করবে, নিজেদের একটা সংসার করবে, আমাদের তো এইটাই চাওয়া। বাবা মারুফ, তুমি বলো কি হয়েছিল? ও কি বলবে? ও মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরে মধ্যরাতে বউকে ঘর থেকে বের করে দিয়েছে। ও তো সবাই সরি বলা উচিত। তুই চুপ থাক খায়। নো বিয়া সাহেব, বেলাইনে কথা বলবেন না। আমি আমার ভাতিজাকে নিজের ছেলের মতো মানুষ করেছি, সে যাই করুক অন্তত খারাপ কাজ করবে না, নেভার এভার। জামাই, তোমাদের মধ্যে অভিমান হয়েছে, কি ঝগড়াঝাটি হয়েছে, এগুলো শোনার বিষয় আমাদের না। যা হয়েছে হয়েছে, এই বয়সে এরকম হয়েই থাকে। তুমি বউকে বাড়ি গেছো, তুমি দেখতে খুব বাজে দেখা যায়। আপনারা আমাকে ক্ষমা করুন, ওর সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। পাগলের মতো বকিস নাকি? এই মারু, তুমি এটা কি বলছো? কোনো ব্লেম ছাড়া তুমি তোমার বউকে এমনি ছেড়ে দিবে?
সেটা আপনাদের মেয়েকে জিজ্ঞেস করেন না সে কার সাথে ছিল। দিনের পর দিন আমাকে মিথ্যে বলে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরবে কেন সে? বিনো, কি আসে তোর কাছে? কার সাথে তুই ঘুরিস? কিছু বল বিনু। যে মানুষটা আমার প্রতি বিশ্বাস নেই, আমি তাকে কি বোঝাবো, কি প্রমাণ দেব? তুমি বলো কে ছিল? একটা সমাধানও আছে, তাই না? সে যদি আমার সাথে সংসার করতে না চায়, তাহলে আমিও তার সাথে সংসার করতে চাই না। বাহ, দুজনেরই মতিভ্রম হয়েছে। ওরা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে, তা আমরা আছি কেন? আপনারা সবাই যদি জোর করে আমাদের দুজনকে একসাথে নিচে ঢুকিয়ে দেন, তাহলে কি সংসার হবে? সংসার করতে বিশ্বাস লাগে, ভালোবাসা লাগে। দুইটার একটা যদি চলে যায়, তাহলে সবকিছু শেষ হয়ে যায়। তাহলে কি তুমি ডিভোর্স চাও? এই এসব কি বলিস? ঠিকই বলি আপা, এখন এমন কোনো দেরি হয়নি। আমাদের বিনু রূপে গুণে মাশাআল্লাহ 100 তে 100, ওর জন্য পাত্রের অভাব হবে না। আর বেশ সাহেব, আপনারা আপনাদের ডিসিশন আমাদের জলদি জানান। এই ঝগড়া ফ্যাসাদ কোনো সলিউশন নেই। জামাই কি ফোন দিয়েছিল? আমি ওকে ডিভোর্স দিব না, আমি ওকে ঝুলা রাখবো। ওকে আমি ডিভোর্স দিব না, ওর সাথে সংসার করবো না, এটাও শাস্তি। মিথ্যাবাদী একটা মেয়ে, আমার লাইফটা ধ্বংস করার অধিকার ওই মেয়েকে কে দিল? আমার অগোচরে ওর বয়ফ্রেন্ডকে আমার বাসায় নিয়ে আসছে, আমি যাকে খুন করে ফেলিনি, এটাই তো ওর কপাল। মেয়েরা কি পরে কথা বলবো? সবকিছু কেমন ডিভোর্সের দিকে গড়াচ্ছে, তাই না? মারুফ পুরো ব্যাপারটা ধোঁয়াশা করে রেখেছে। ওনা ভীষণ ভাবে মানে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। এক্স্যাক্টলি তোমার বন্ধু চাচ্ছেন কি বলো তো? ডিভোর্স? না মানে ঠিক ডিভোর্স না, আবার ডিভোর্সের মতো। ও ভাবির সাথে সংসারটা করতে চাইছে, আবার ডিভোর্স দিয়ে দিলে বিনু মেয়েটা তো অন্য কোথাও বিয়ে হয়ে যাবে, এটাও চাইছে না। মারুফের চিন্তা ভাবনা ভীষণ অ্যাগ্রেসিভ তো। না, ও কিন্তু এরকম উগ্র না, ও কিন্তু খুব শান্ত স্বভাবের। জানো, আজকে তো ওকে চিনি না, তো ও তো আমার বাল্য বন্ধু, স্কুল কলেজ ভার্সিটি সব কিন্তু আমাদের একসাথে। তুমি জানো মারুফকে আমি কখনো শাউট করে কোনো কথাও বলতে শুনিনি। এসব মানুষ খেপে গেলে না দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলে। ভীষণ অশান্তি চলছে মানুষটার জীবনে। অপর দিকে দেখো, বিনুও কিন্তু শান্তিতে নেই। এই জন্যই গুরুজনেরা বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দিন শেষে চোখের জলে শুধুই পস্তাইও না। এখন কেমন পস্তাচ্ছে দেখো। আপনি আমার সাথে আসেন।
আপনি? আরে আসেন আসেন। এই তুমি ভাইয়াকে সাথে করে নিয়ে এসছো, আমাকে একটু ফোন পর্যন্ত করনি। তুমি না একটা কি কি হয়েছে? রিক্সা থেকে পড়ে গিয়েছিল, বরফ দিলে ঠিক হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি খাবার বাড়ো তো। আমি এক্ষুনি করছি, তুমি ভাইয়াকে নিয়ে ভিতরে এসে বসো। আসেন তো প্লিজ, ভেতরে আসেন। আসো, আসেন ভাইয়া। বিনু আমার ছোট আপু, আসুন। আমরা 3 ভাই বোন। আমি বড়। বিনু আমার চেয়ে 10 বছরের ছোট, তারপর রাফসান। বিনুকে আমি ছোটবেলা থেকে অনেক আদর করি। আমার কাছে মনে হতো ও একটা পুতুল। ওকে আমি বাসায় পড়াতাম, স্কুলে নিয়ে যেতাম। আর বোনটিও আমার, ভাই ছাড়া কিচ্ছু। তাইলে বিনু এসব কথা আমাকে আগে বলেনি কেন? মানুষের জীবন ফিল্মের চাইতেও বেশি থ্রিল, বুঝলে ছোট ভাই? তুমি করেই বলি, তুমি আমার ছোট বোনের জামাই। না না, কোনো সমস্যা নেই, বলুন। ভার্সিটিতে গিয়ে সুজনের সাথে আমার পরিচয়। সেখানে দুজন দুজনকে পাগলের মতো ভালোবেসে ফেলি। পরে জানতে পারি সুজন ধর্ম খ্রিস্টান। কিন্তু বিশ্বাস করো ভাই, ধর্ম বাধা দেবে, সমাজ মানবে না, এগুলো কখনো মাথায় আসে না। পড়াশোনা শেষ হতেই হুট করে বিয়ে করে ফেলি সুজনকে। আমি সারা জীবন গর্ব করতাম যে আমার ছেলে মেয়েরা আমার অহংকার। নার্গিস, তোমার মনে আছে আমাদের বিয়ের পর যখন আমাদের সন্তান ছিল না, আমরা কত মানত করেছি, কত দরগায় গিয়েছি। তারপর এলো হাসনাত। আমি আমার সব কিছু উজাড় করে দিয়ে তাকে বড় করেছি। কিন্তু আজ বুঝলাম মানুষ করতে পারে। ছোট মানুষ ভুল করেছে, মাফ করে দাও। মাফ করবো মানে? তুমি কি পাগল হয়ে গেলে? আমি এই সেক্টরের সভাপতি, আর আমার বড় ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তাও এক অন্য ধর্মের মেয়েকে। মানুষ কি বলবে আমাকে? থুতু দেবে না আমার মুখে? তারা বলবে না যে যেই লোক নিজের সন্তানকে সামলাতে পারে না, সে কিভাবে একটা এলাকাকে সামলাবে? লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে। বাবা চুপ! আমি তোর বাবা না। হাসনাত নামে আমার কোনো সন্তান নেই। নার্গিস, তাকে বলে দাও তোকে আমি ত্যায্য করলাম। দৈনিক পত্রিকাতেও আমি ইশতেহার দিয়ে দেবো। বাবা, তুমি ভাইয়াকে সব কি বলছো? ভাইয়া কোথায় যাবে বাবা? বিনু, বিনু, আমি তোকে কসম দিচ্ছি, এই কুলাঙ্গারের সাথে কোনো রকম যোগাযোগ রাখবি না। ভুলে যা, ভুলে যা যে তোর কোনো বড় ভাই ছিল। নার্গিস, ওদেরকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দাও। আমি আর ওদের চেহারা দেখতে চাই। কি হলো? যাও। হয়তো এই জন্যই বিনু তোমাকে বলতে চাইনি। আমি অবশ্য বিনুকে বলে রেখেছিলাম তোমাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসতে। আসো মনি, আসো। আমার মেয়ে জুলি। কে বাবা? তোমার ফুপা হন। তুমি আমার ফুপা? আমার জন্য চকলেট এনেছো? সরি মামুনি। ভাইয়া, এভাবে খালি মুখে বসে গল্প করলে হবে? চলেন খেতে আসেন।
এখন না, মানে আজকে না। দুপুরবেলা কেউ না খেয়ে যায় ভাই, আমাদের অমঙ্গল হবে না। আসেন তো আসেন, তুমি নিয়ে আসো না। চলো 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 চলো। ঠিক আছে, আমি দিব ভাইয়া। ঠিক আছে, আল্লাহ নিজের বাড়ি মনে করে খাও ভাই। ঠিক আছে। ফেসবুকে তো আপনার ছবি দেখেছি বিনুর সাথে। কতবার আপনার ভাইয়াকে বললাম বিনু আর আপনার ছবি একটা নিয়ে আসবে, প্রিন্ট করে আমি রেখে দিব, সে তো ভুলেই যায় সবসময়। এখন অভিযোগের খাতা বন্ধ করো। বাড়িতে নতুন মেহমান আসছে, জুলিকে পরে খাওয়ালেও পারত। ভাইয়া ভাবি, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমি আসি। তুমি বিনু কোথায়? কি হবে? বিনুকে দিয়ে কি হবে? আমার মেয়েটাকে আরো কষ্ট দিতে চাও? মেয়েটা তো আমার না খেয়ে খেয়ে মরতে বসেছে। প্লিজ, আমি একটু বিনুর সাথে কথা বলতে চাই। প্লিজ।